যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতা কেবল এই দুটি দেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিটি ঢেউ আছড়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। বিশেষ করে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং তাকে কেন্দ্র করে ওয়াশিংটনের কঠোর অবস্থান প্রায় অঞ্চলটিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়। উপসাগরীয় অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব এবং জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনায় নিলে দেখা যায় এখানকার সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই কাতার নিজেকে এক অপরিহার্য এবং বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তেহরানের সঙ্গে সুসম্পর্ক এবং ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব, এই দ্বিমুখী অবস্থানের কারণে কাতার এমন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে যেখানে অন্য দেশগুলোর প্রবেশাধিকার সীমিত। যখন সরাসরি রাজনৈতিক আলোচনা অসম্ভব হয়ে পড়ে, তখন দোহা অত্যন্ত গোপনীয়তা ও বিশ্বস্ততার সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখে। এর সবচেয়ে বড় সাফল্য দেখা যায় 2023 সালের সেপ্টেম্বরে, যখন দীর্ঘ প্রচেষ্টার পর কাতার দুই দেশের মধ্যে বন্দি বিনিময় এবং জব্দকৃত ইরানি অর্থ ছাড়ের মতো জটিল প্রক্রিয়ায় সফল মধ্যস্থতা করে। এটি প্রমাণ করে যে চরম বৈরিতার মাঝেও বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী থাকলে কূটনীতি সম্ভব। কাতারের এই উদ্যোগ কেবল সাময়িক সমাধান নয়, বরং এটি তাদের গভীর রাজনৈতিক দর্শনের অংশ। দোহা মনে করে ইরানের পারমাণবিক ইস্যু বা আঞ্চলিক অস্থিরতা কেবল সামরিক শক্তি প্রয়োগ করে স্থায়ীভাবে মেটানো সম্ভব নয়। যুদ্ধ নয়, বরং সংলাপই হল ঝুঁকি নিয়ন্ত্রণের একমাত্র টেকসই পথ। 2025 সালের জুনে সম্ভাব্য উত্তেজনার মধ্যেও কাতার যেভাবে আল উইদেদ ঘাঁটিতে হামলার ঝুঁকি সামলে কার্যকর যুদ্ধবিরতি বজায় রাখতে ভূমিকা রেখেছে, তা তাদের কূটনৈতিক দূরদর্শিতারই বহিঃপ্রকাশ। ইরানে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এর ফলে শরণার্থী সংকট, নৌ নিরাপত্তায় বিঘ্ন এবং বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। এই বাস্তবতাকে কাতার সহ প্রতিবেশী দেশগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ইরানের প্রভাব কমানোর চেয়ে স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশৃঙ্খলা এড়ানোই এখন উপসাগরীয় দেশগুলোর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেখানে যুদ্ধের মূল্য কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, সেখানে কাতারের এই কূটনৈতিক ভূমিকার কোনো বিকল্প নেই। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।